হ্যাঁ ছবিটা তো লাইটিং পাবে তো লাইটিং যাই না ছবি কেমনে তোলে চলো যাই সেটা আগে ঘুরে আসি ছাঙ্গুলের থেকে ছাঙ্গুলেরটা ওইটা গেলে হবে चल नहीं पाएगा ना दो जाएगा इसलिए तो नहीं আমাকে কোনো কিছু নিয়ে বলবে না ঠিক আছে প্রচন্ড অসহ্য লাগছে আমার ওই ছাঙ্গুলেকটা এখন বরফে পুরো জমে আছে তাহলে মানে তুই যখন এসেছিলিস না তখন এমনি ছাঙ্গুলেক ছিল না এমনি পেয়েছিলাম ওয়াও মা তখন কত অল্প বয়স ছিল আনমনে যখন এসেছিল তখন হ্যাঁ হ্যাঁ বেতাব ভ্যালি হ্যাঁ হ্যাঁ আরে বাবা বরফ এই করছে ও এখানে ক্যাফেটেরিয়া আছে লেক ভিউ ক্যাফেটেরিয়া বরফ আর বরফ মা ভাই আমি এগোচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিডিও করছি 12,000 ফিট উঁচুতে ভিডিও করছি बाबा बैठ के राइडिंग भी है এখানে শুধু বড় সব বড় फोटो करो याक में याक सवारी भी है तो याक राइड भी है बैठ के फोटो भी ले सकते हैं राइड भी कर सकते हैं ও মা এখানে বসেই ছবি তুলেছিল না যখন হানিমুনে এসেছিলিস মা এখানে বসেই ছবি তুলেছিল লেকের সামনে হ্যাঁ উঠছে মা দিদি এক্সপ্রেশন দাও তো ছাঙ্গুলের পেছনে এই যে পুরো ছাঙ্গুলেরটা আর আমরা চারজন বাবা মা সবাই হাই করে দাও বরফের শহরের কতক্ষণ ধরে সেই কাশ্মীর গেছিলাম চন্দনবাড়ি অ্যান্ড অল দেন বেতাব ভ্যালি গেলাম বাবা নিয়ে গেল বাবা মা সবার সাথে তারপরে হচ্ছে যে এই এখন গ্যাংটক পেলিং ডাকছে আকাশ বাবার একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে আমার আবার শ্বাসকষ্টের প্রবলেম অ্যাজমা আছে আমার খুবই শ্বাসকষ্ট তো দেখা যাক পুরোই বড় এখানে একটাই বাজে এটা আবার কাশ্মীরে না ওই ইয়াক যে চামড়ি গাই ওদের পটিগুলো জাস্ট
এখানে আমি রিল তুলছিলাম আর ভাই তুলে দিচ্ছিল, কিন্তু এটার মাধ্যমে ওই চাঙ্গু লেকের উপরের যে জায়গাটা সিঁড়ি দিয়ে গিয়ে সেটার বিউটিটা দেখা যাবে। যেমন বরফে সবাই মজা করছিল তেমন সুন্দর পাহাড়ের সিনারি, জাস্ট অসম, দেখার মতো। আর তার উপরে যে যাচ্ছ সবাই সিঁড়ি দিয়ে, সেই সিঁড়ি দিয়ে গিয়ে হচ্ছে নামার সময় বেশি সুন্দর লাগছে। আমার ফোনে স্পেস নেই, মানে বেশি তোলা যাবে না। ও আমি শুধু ছবিগুলোই তুলি ভালো ভালো, ভিডিও রেঞ্জ খুব কম। বাবা যে ইউরোপ টুকটা বলছে না, ওগুলো বাবা বয়সেগুলো হবে না, 80-90 বছর বয়সে কেদারনাথটা হবে না বয়সে গেলে। আমরা এখন ছাঙ্গু থেকে নিচের দিকে লাগছি, নামছি, বরফ শেষই হয়ে গেছে প্রায়, কিন্তু মেঘ সামনে, আর খালি এদিক ওদিক হচ্ছে। একবার এই যে মেঘ, তো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘ এই যে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আই থিঙ্ক ক্যামেরায় উঠছে কিছুটা। হারিয়ে যেতে যেতে অজানা সঙ্গীতে হারিয়ে গেছে সে কখনো মেঘে ঢাকা, কখনো ছবি আঁকা, খুলেছে ভবিষ্যৎ। বাবাকে গাইলি রে বাবা। আরেকটা গান আমার মেঘা চায় হাজিরা মুঝে ঘের লেকে মেঘা চায়। ফাটাফাটি। কুকুরটাকে দেখো কেউ, বললি বাবালে দিকে যাচ্ছি রে, জানি না মায়ের ফোন সুইচ অফ করে দিয়েছি, ছবি তুলে 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 রিল করে 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 করে। কত কি কি সুন্দর। এখন আমরা ফিরছি আর দেন আমরা রুমে এসে লুডো খেলছিলাম আর টিভি এনজয় করছিলাম। জাস্ট অসাধারণ একটা সন্ধ্যা কেটেছিল পাহাড়ে, আর এরকম ভিউ এর সাথে, জাস্ট অসম। থ্যাংক ইউ। তো আমরা এখন গরম গরম চা, কফি, মশলা টি, এমনি টি, ব্ল্যাক টি খাবো চারজনে বসে পাহাড়ের ভিউতে, ব্যালকনিতে সবাই আসছে, এখানে বাবা বসে, এবার খাবো। এখানে ব্যালকনিতে বসে দেখছি হেলিকপ্টার যাচ্ছে, কোনো চিফ মিনিস্টার বাজছে। এটাও ভিউ, কারণ গ্যাংটকে তো এয়ারপোর্ট নেই, সো এটা আনকমন। আমরা এখন এমজি মার্গে এসেছি, সুন্দর একটা গিফট শপ আছে এখানে, এখন আমরা ঢুকবো। গিফট শপ, ইয়েস গিফট শপ। এই তো সোনা ভাইয়া, হ্যাঁ, এই যে মোনার বাবা কই গেল? বাবা যায় না, ব্যাস, বাবা কোথায় আবার? ওই যে না, বাবাকে দেখছি না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এমজি মার্গের শুরুতেই যাবো এবার। এটা আমি ওই যে বাবা আসছে, বাবা ওদিকে একটা দোকানে কি করতে গেছিল। এই যে বাবা আসছে, খুবই সুন্দর জিনিস আছে। আর এখানে আমরা ফেসে গেছি, এখানে একটা আমব্রেলা পছন্দ হয়েছে, নিতে পারছি না, ফ্লাইটে করে যাব বলে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে।
তো এখান থেকে প্রচুর শপিং করা হলো, মম শপিং করলো, আর দারুণ দারুণ ছিল সবাই। জামাদেরগুলো এখন প্যাক করছে। 3000-এর কাছে একটা দোকান থেকে শপিং হয়ে গেল, হিউজ। হ্যাঁ, 3000-এর কাছে একটা দোকান থেকে শপিং হয়ে গেল। এখানে খুব সুন্দর সুন্দর দোকান। তোমাদের সাজেস্ট করছি তোমরা যদি কেউ আসো এনজি মার্কেট ফার্স্টে গিফটের দোকানটাকে আসবে, সবই সুন্দর পাওয়া যায়। হ্যাঁ, এটা আমি কালকে কিনেছি। এই হ্যাঁ, এখানে এবার ছবি তুলবো। ছবি তুল। আর একটা দোকান থেকে নিলাম আমরা সব উইন্টারের জামা কাপড়। আসলে আসার আগে আপত্তন উইন্টারের জামা কাপড় শপিং করেছি, আবার এখান থেকে শপিং করেছি। তো যাই হোক, এই যে সব শপিংয়ের ব্যাগ বাবা নিয়ে যাচ্ছে। যাই হোক, ওইখানে একটা দোকান আছে উইন্টারের শপিং করার জন্য, খুব সুন্দর দোকানটা, বলছি কি সুন্দর। বিদায় গ্যাংটক। গ্যাংটক যে খুব সুন্দর বলবো না, বাট কিছু কিছু জায়গা সত্যি প্যারাডাইস। এই যে ক্রিয়েশনস বলে দোকানটা, শ্রী দুর্গা ক্লথ স্টোর, ভীষণ সুন্দর। পাহাড়ি জায়গার রোদ একটু আলাদাই। আমরা তাহলে এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে, এয়ারপোর্ট। বল মা, কেমন কাটলো? ভাইয়ের জন্য আরো আজকে আমাদের এই হোটেল থেকে বিদায় নেওয়ার পর আমাদের লাগেজ এখনো নামায়নি। এই হোটেলের সিস্টেম সব কিছু সত্যি কথা বলতে খুবই সুন্দর। হ্যাঁ, যদি লাক্সারিয়াস একটা স্টে চান সেক্ষেত্রে, যেমন এখানে যেমন ফিশ কারি 550 করে, তাতে 2 পিস ফিশ দেবে, ভালোই সাইজের দেবে। তো এরকম আর কি। ধরুন একদিনের খাওয়ার 4 জনের হলে 2500 যাবে, এরকম। কিন্তু কোয়ালিটি সবই ভালো, সবই সুন্দর, খুবই ভালো সুন্দর এটা হোটেল। তবে হ্যাঁ, এটা এমজি মার্গেই বলা যায়, কিন্তু একদম মানে মার্কেটিংয়ের ওই জায়গাটাই হচ্ছে সামিট ওরিয়েন্টাল, ওটাই আমরা চেয়েছিলাম, বাট ওটা আমরা পাইনি, কারণ আমাদের আশাটাই প্রচণ্ড আনসার্টেন। ওই যে বলে না যে মানে আনপ্ল্যান্ড ট্রিপস আর দ্য বেস্ট, সেটা হচ্ছে সেটা। কারণ এবারে আমাদের প্ল্যানই ছিল না আমরা আসবো, কারণ ভাইয়ের হলিডে পাওয়াই যায় না, আগে থেকে বোঝাও যায় না। এটা হচ্ছে ভাইয়ের এলপিইউ স্পেশালিটি। তো আমাদের না তো ট্রেনের টিকিট না তো প্লেনের টিকিট কাটা ছিল। তো এবার ইচ্ছা ছিল ট্রেনে করে জার্নি করবো, কারণ অলওয়েজ ফ্লাইটে করে জার্নি করা হয়। তো ট্রেনের মানে ট্রাভেল এজেন্সিকে দিয়ে কাটানো হয়েছিল, এক্সট্রা চার্জেস ছিল। তো সেই সব করে হঠাৎ হয়ে গেল, আমি চলে এলাম গ্যাংটক। ছাঙ্গু লেক, সব সাইট সিইং, এমজি মার্কেট সব কিছু হয়েছে। তবে আসার সময় ট্রেন দিয়ে স্টেশন দিয়ে হাঁটতে গিয়ে অনেকটা হাঁটা থাকে, আর জার্নিটাও খুব বেশি, তো ওই জন্য যাওয়ার সময় ফ্লাইটই করা হয়েছে। কিন্তু সবই আনপ্ল্যান্ড। আমরা গ্যাংটকে এসে ফ্লাইটের টিকিট কেটেছি, তো সবই আনপ্ল্যান্ড, কিন্তু অসাধারণ হয়েছে, সেরা হয়েছে, না ভোলার মতো। অ্যান্ড সত্যি মাউন্টেন ইজ ফর হিলিং ফর শিওর। কারণ এতটা সাফার করি সবসময়, মাউন্টেনে এসেও সাফার করেছি, কিন্তু একটা হিলিং ব্যাপার আছে, নেচারের তো একটা ব্যাপার আছে, জাস্ট অসাধারণ কাটলো। মা ভাই বলো, এই হোটেলটা কেমন লাগলো আমার চুজ করা? আমাদের তো ফ্যামিলি স্যুট রুমটা পুরো আলাদা দিকে ছিল, কিন্তু এই হোটেলের টপেও গার্ডেন আছে, রুফটপ মাউন্টেন ভিউ, সেটা আমরা জানতাম না, সেটা এবার যাওয়া হলো না, কারণ আমাদের ফ্যামিলি স্যুটটা পুরো আলাদা দিকে ছিল। ঠিক আছে, সুপার, এবার যাওয়া। আর আমাদের যেহেতু অনেক ভালো ভালো ভিউ হয়েছে, ছাঙ্গু লেক, সব বিগেস্ট ওয়াটারফল যেটা সিকিমে, আর সব কি আর একবারে হয়? সব একদম ঠিক কারোর বেলায় হয় না, তো আমি ভালো করেই জানি। যারা বলে তারা তো মিথ্যা বলে, একবারে সব কোটা হওয়া ঠিক ওটা হয় না। ভাইও বলো আমি কেমন হোটেল চুজ করেছিলাম? ঠিক আছে, তাহলে এবারের জন্য টাটা।
আমরা এখন রুফটপে এসেছি, আমাদের গাড়ি লেট করছে বলে ফাইনালি। অ্যান্ড এটা 8th ফ্লোরে। আমাদের ফ্যামিলি স্যুট রুম আলাদা ছিল। হ্যাঁ, পুরো পাহাড়ের ভিউ, পুরো শহরটাকে দেখা। এই এরকম আমাদের দার্জিলিং এ হোটেলে ছিল না? হ্যাঁ সত্যিকার সানগ্লাস গুলো ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা ভাই ঠিক করেছিল। হ্যাঁ, পুরো শহরটা আছে, বা রোদটা একটু কমেছে। পুরো শহর মিলে তো আরো অসুবিধা। হ্যাঁ সত্যি পুরো শহরটা দেখা যাচ্ছে রুফটপ থেকে। কত বাড়ি! এইটা পুরো শহর, ওই দিকটা ওই দিক। পাহাড়ে খাজে খাজে বাড়ি।